সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছি। কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। তোমরা জানো আলোচনা হবে, আলোচনার পয়েন্ট হচ্ছে নবীর অনুসারী। নবীর অনুসারী আমরা কিভাবে হব? আমরা তো দুনিয়ায় এসেছি শেষ নবীর উম্মত হয়ে, নাকি? আমরা তো শেষ নবীর উম্মত। শেষ নবীর উম্মত যে হয়ে এসেছি, সে হলো আমাদেরকে নবীর অনুসারী হতে হবে না হবে না? হবে। নবীর অনুসারী যারা হবে তাদেরকে তিনটি বিষয় মেনে চলতে হবে। কয়টি বিষয়? তিনটি। তাহলে আসুন আমরা জানি তিনটি বিষয় কি কি জানতে হবে। আমাদের জানা দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল্লাযীনা মাআহু, তোমরা যারা নবীর অনুসারী হতে চাও, যারা নবীর উম্মত দাবি করতে চাও, যারা তিনটি গুণের মধ্যে প্রথম নাম্বার গুণের নাম হচ্ছে আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহু আকবার। আশিদ্দাউ আলাল কুফফার। যদি নবীর উম্মত দাবি করতে চাও, উম্মত হয়ে যদি জীবনটাকে বিলিয়ে দিতে চাও, ওয়ারিস হতে চাও, কাফেরের প্রতি কঠোর হয়ে যাও। কার প্রতি? কাফেরের প্রতি। এটা যারা নবীর অনুসারী হবে, উম্মত দাবি করবে, তাদেরকে বলেছেন আশিদ্দাউ আলাল কুফফার। নবীর অনুসারী যদি হতে চাও, নবীর উম্মত দাবি করতে চাও, তাহলে কাফেরের প্রতি কঠোর হয়ে যাও। কাফেরের সাথে হতে হবে বজ্র কঠিন। হ্যাঁ, এখন যদি আমি মনে করি আমি তো নরম মনের মানুষ, আমার পাশে যদি একজন যদি অন্যায় কাজ করে, আমি কি তাকে বাধা দেব না? এখন আমি মনে করতে পারি আমার চাইতে তো তার খুবই পাওয়া, আমি তো সাধারণ মানুষ। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, যদি নবীর অনুসারী হতে চান, আপনার পাশে যদি আপনার চেয়েও যদি বড় কেউ হয়, আপনার চেয়েও যদি ধনী মানুষ হয়, আপনার চেয়েও যদি ক্ষমতাশীল ব্যক্তি হয়, আপনি যতই নরম হন না কেন, আপনাকেও কঠিন হতে হবে যদি নবীর অনুসারী হতে চান। আমি কি নরম? আপনার চেয়েও আমার চেয়ে নরম মনের মানুষ ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। তিনি মদিনার কাফের ইহুদিরা রাস্তার একদিকে বসে দুইজন মিলে গল্প করেছিল, গুজব করেছিল। আর ওই পাশ দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ হাসানা, মান যাল্লাযী ইউরিদুল্লাহা করদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা কি কোথায় আছো? আমাকে করজে হাসানা কেউ দিবা? আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি করজে হাসানা দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দ্বিগুণ বৃদ্ধি করে আমি তোমাদের মাঝেই বন্টন করে দেব। সুবহানাল্লাহ। করজে হাসানা শাব্দিক অর্থ হচ্ছে আমি মাদ্রাসা, মসজিদ, ফকির, মিসকিনকে যে দান সদকা করব, সেগুলোকে বলা হয় করজে হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন কি নিজের জন্য চেয়েছেন নাকি এতিম, মিসকিন, অসহায়দের জন্য বলেছেন? এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল, তখন মদিনার কিছু কাফের ইহুদি বেঈমানরা তারা এই আয়াতটাকে নিয়ে সমালোচনা শুরু করে দিবে যে মুসলমানদের আল্লাহ নাকি ফকির হয়ে গেছে, গরিব হয়ে গেছে। সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাজার সওদা নিয়ে যখন বাণিজ্য রওনা দিচ্ছেন,
চিন্তা করো না, চিন্তা করো আমার অভাব নাই, তোমার আল্লাহ গরিব হয়ে গেছে তো কি হয়েছে, তোমার আল্লাহকে আমার কাছে পাঠিয়ে দিও, আমি বড় ধনী মানুষ, তোমার আল্লাহকে আমি পরে যে হাসানা দিয়ে দিব। নাউজুবিল্লাহ। কত বড় ইহুদি বেঈমান, আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহকে একটু গালি দিয়ে পর্যন্ত তার বিধা বন্ধ পর্যন্ত হয় না। কত বড় বেঈমান। এই কথা যখন জানতে পারলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উম্মতের মানুষ যখন এই কথাটা শুনলেন, তিনি আর নরম হয়ে থাকতে পারলেন না। তার ডান হাতটা যত পিছনে যায়, তার হাতটাকে পিছনে নিয়ে যে ওজন ভারী থাপ্পড় একটা ইহুদির গালে বসায় দিল, বাম গালে। ইহুদি আব্বা বলে মাটিতে গড়াগড়ি ছোড়াছুড়ি শুরু করে দিল। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে চলে গেলেন। ইহুদি বেঈমান বিচার নালিশ নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে উপস্থিত হলেন। ইহুদি রাজা বলেন, ও মুসলমানদের নবী, ও আল্লাহর নবী, আপনার ঘনিষ্ঠ বন্ধু, আপনার শ্বশুর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দোষে বিনা অপরাধে আমার গায়ে হাত তুলেছে, এটার আমি বিচার চাই। কি চাই? বিচার চাই। বলেন তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তাকে বিনা কারণে কি থাপ্পড় মেরেছে? বিনা কারণে না। এই কথা যখন নবীর আদালতে যখন পেশ করল কাফের, মদিনার ইহুদি যখন এই ঘোষণাটা মদিনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন উপস্থিত করলেন, সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজির করা হলো আদালতে। নবী ডাকতে বলেন, ও হযরত আবু বকর, তুমি আমার যতই ঘনিষ্ঠ বন্ধু হও না কেন, তুমি আমার শ্বশুর হও না কেন, কোরআনের আইন তো আইন, তুমি নাকি তাকে থাপ্পড় মেরেছো, এটার বিচার হবে হবে। এই কথা যখন আবার শুরু করে দিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ও মুসলমানদের নবী, আল্লাহর পয়গম্বর, খোদা কি কসম, হে খোদার কসম, আমি তার গায়ে বিনা অপরাধে হাত তুলি নাই, বিনা দোষে হাত তুলি নাই। আমার আব্বাকে নিয়ে যদি গালিগালাজ করতো, আমার মাকে নিয়ে যদি গালিগালাজ করতো, আমি কিছু বলতাম না, আবু বকর চুপচাপ চলে আসতাম। কিন্তু আমার মায়ের থেকে যাকে আমি ভালোবাসি, আমার পিতার থেকেও যাকে আমি ভালোবাসি, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যখন সে গালিগালাজ করেছে, আমি আবু বকর বরদাস্ত করতে পারি না, আমি তার গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষা নেন, কাফেরের প্রতি কিভাবে আপনি কঠোর হবেন।